আজকে 12টা 30-এ বেলা 12টা 30-এ আমার কাছ থেকে এনএসআই এবং পুলিশ দুই পক্ষ থেকে আমার কাছে কল আসে এবং তাদের সংবাদের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি আমাদের এই বালিয়াকান্দি এই এলাকায়, যেটা হচ্ছে কুমারখালী উপজেলার অন্তর্গত একটি এলাকা। তো এই এলাকায় ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে বালিয়াকান্দির যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটি আমাদের একটি পোলিং সেন্টার, তার ঠিক অপোজিটেই, রাস্তার অপোজিটে এই টোটাল এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করেছি 9টা থেকে 10টার মতো ককটেল পাওয়া গিয়েছে। তো আমরা এটা এখন পুলিশের হেফাজতে আমরা নিয়ে যাব এবং ফার্দার ওখানে এটা আবার একটু চেক ব্যাক করা হবে, এটা আসলে কতটুকু মানে রিয়েল নাকি ফেক এই ককটেল, এটা আর একটু পর্যালোচনা করা হবে এবং আশা করছি এখন এটা বিপদমুক্ত। আর ইনশাল্লাহ আমরা এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছি। যে কোনো জায়গায় যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা, কোনো ধরনের থ্রেট, কোনো ধরনের এরকম শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম আমাদের নোটিফিকেশন আসলেই আমরা সর্বদা সেখানে ছুটে যাচ্ছি এবং তাদের সাথে একসাথে সহযোগিতা করে যাচ্ছি। যখন ফোন এলাকা থেকে ফোন দিয়ে বললো যে বাজারের পাশে আছে ঘাসের গুঁড়ো দিয়ে বোম তোমরা এই পর্যন্ত শুনছি। আমি বাজার থেকে আসলাম, এর বেশি কিছু জানি না। শুনলেন আতঙ্ক হচ্ছে না, ভয় লাগছে কিনা? হ্যাঁ অবশ্যই, বোমের কথা লাগতো, ভয় লাগবে। এখন ঘাসের ওইখানে পাইছে, আশেপাশে আর কোথাও তো থাকতে পারে। এটা তো রাখছে কারা? মানে এটা কিভাবে বলবো কারা রাখছে, এটা কোনো আইডিয়া নাই আমার। কি মনে হয় কেন রাখতে পারে? হয়তো কারণ আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকম হতে পারে যে মানুষ যাতে হয়তো ভোট কেন্দ্রে না যায়, এই ধরনের কোনো কিছু হতে পারে। কি নাম আপনার? আমার নাম রুবেল। আসসালামু আলাইকুম। আমরা 12:30টার সময় অর্থাৎ এই এলাকার লোকজন আমাদের সংবাদ দেয় যে বোমা সাদৃশ্য দুটা ব্যাগ এখানে আছে, তো সম্ভবত বোমা। তো এই সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার একটা টিম পাঠাই, তো সে এসেও আমাকে এটা কনফার্ম করে। পরবর্তীতে আমি দ্রুত আমাদের সেনাবাহিনী সহ আমরা চলে আসি। তো এসে যেটা দেখলাম মনে হলো যে ককটেল সাদৃশ্য বস্তু। তো স্বাভাবিক কারণেই আমরা প্রাথমিক স্টেপে এই কাজটা করতে হয়, আমাদের যেহেতু পুলিশের চাকরি আর আমাদের চাকরির খাতিরে এটা, কারণ যেহেতু একটা মানুষের জন্য ভীতি কাজ করে, তো সেই ভিত্তিতে মানুষকে মানে নির্বিঘ্নে তাদেরকে নিরাপদ রাখার উদ্দেশ্যেই আমাদের তাৎক্ষণিকভাবে এটাকে আমাদের রিকভারি করি। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তো মোট 10টা ককটেল সাদৃশ্য বস্তু, বড় 3টা, বড় 4টা আর ছোট 6টা। এটা লাল কস্টেপ দ্বারা পেঁচানো না। আমার যেটুকু ধারণা হচ্ছে হয়তো কোনো মানে পক্ষ বা কোনো দুষ্কৃতিকারী তারা হয়তো এটাকে মানে এখানে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য বা নির্বাচনকে একটা থ্রেট মনে করানোর জন্যই, মূল প্রতিপক্ষকে থ্রেট বোঝানোর জন্য এই কাজটা করছে। তো আমরা অবশ্যই এই ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। একদিন পরে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। কুষ্টিয়া 78 কুষ্টিয়া 4 আসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়াকান্দি ভোট কেন্দ্র। ভোট কেন্দ্র সংলগ্নই যে বাজার, এই বাজারের মধ্যেই বিএনপির একটা নির্বাচনী ক্যাম্প সংলগ্ন একটি সারের দোকানের উত্তর পাশে এবং পশ্চিম পাশে 2টা প্লাস্টিকের ব্যাগে বোম সাদৃশ্য কিছু রাখা হয়েছে। একজন স্থানীয় লোক সকালবেলা পেশাব করতে যায়, সেটা দেখে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এটা প্রশাসনকে দেয়। তো নির্বাচনের একদিন আগে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, এটা নাশকতা না কোনো পরিকল্পিত কোনো বিষয়, না জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছে, তারা এটা তদন্ত করছে। যেটাই হোক, এই এলাকার আমরা যেটা এসে দেখেছি, এখানে শত শত মানুষের মধ্যে একটা যে আতঙ্ক বিরাজ করছে, এটা নিঃসন্দেহে ভোটের আগের দিন